হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের কিচেন স্টুডিও বাংলা আজকের রেসিপি নিয়ে এসেছি। দেশি পুঁটি মাছ দিয়ে বেগুন আলু দিয়ে তরকারি, খেতে অনেকটা মজা এবং অনেক লোভনীয়। আমি এই তরকারিটার সাথে একদম ধনিয়া পাতা কাঁচামরিচ দিয়ে খুব মজা করে লোভনীয়ভাবে রান্না করেছি। চলো পুরো রেসিপিতে চলে যাই। এখানে বেগুন আলুটাকে কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি, আর পুঁটি মাছটাকেও কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন ভাজার জন্য 1 চিমটি লবণ, 1 চিমটি হলুদের গুঁড়া দিয়ে দিব। নুন হলুদ দিয়ে মাছের গায়ে ভালো করে মাখিয়ে নিব ভাজার জন্য। যেহেতু আমি তরকারি রান্না করব, অবশ্যই মাছটাকে ভেজে নিতে হবে, কারণ পুঁটি মাছ বলে কথা একটু কাটা মাছ। সেই জন্য মাছটাকে নুন হলুদ দিয়ে মেখে এক সাইডে রেখে দিলাম, আর এক সাইডে কড়াই বসে সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটাও গরম হয়ে গিয়েছে, এক এক মাছগুলো সম্পূর্ণ তেলের মধ্যে দিয়ে দিব ভাজার জন্য। এভাবে করে কিন্তু মাছটা ভেজে নিতে হবে। অবশ্যই চুলাটা কিন্তু কড়াইটা ভালো করে গরম করে নিতে হবে। আর তেলের পরিমাণটা পুঁটি মাছে একটু কম দিবে, কারণ পুঁটি মাছটা তেলের পরিমাণ কম দিলে খুব ভালো করে ভাজা হয়ে যায়। লাল লাল করে সম্পূর্ণ মাছগুলি কিন্তু দিয়ে নিয়েছি। সব মাছ দেওয়া হয়ে গিয়েছে। এখন কিন্তু আমি আরেক পিঠ ভাজার জন্য মাছগুলি সম্পূর্ণ উল্টিয়ে নিব। এই পিঠ পিঠে ভাজা হলে আরেক পিঠ কিন্তু উল্টিয়ে নিতেছি। খুবই সুন্দর এবং মজা করে কিন্তু এইভাবে পুঁটি মাছ দিয়ে ভাত দিয়েও খাওয়া যায়, খুবই ভালো লাগে। যারা পুঁটি মাছ পছন্দ করে তারা এইভাবে ভেজেও খেতে পারো। তেলটা গরম হয়ে গিয়েছে, কড়াই বসিয়ে সাদা তেল দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচি দিয়ে হালকা করে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। 1/4 চামচে 1 চামচ লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1/4 চামচের 1 চামচ হলুদের গুঁড়া, 1/4 চামচের 1 চামচ দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া। নুন হলুদটা দিয়ে এখন মরিচের গুঁড়ো দিয়ে আবারও 1/4 চামচের 1/2 চামচ দিয়েছি আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে একটু হালকা ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নিয়েছি। সামান্য একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে বেগুন আলুটা দিয়ে দিলাম। বেগুন আলুটা মশলার সাথে নেড়েচেড়ে কিছুক্ষণ মিশিয়ে নিব। খুব ভালো করে কিন্তু নেড়েচেড়ে অবশ্যই মিশিয়ে নিতে হবে। কষানোটা ভালো আসলে তরকারিটার টেস্টটা অনেকটা ভালো আসে, খেতে খুবই ভালো লাগে। আর যেভাবে কষিয়ে নিবে এইভাবে কিন্তু তরকারি অর্ধেক 50% এইভাবে সিদ্ধ হয়ে যাবে এবং রান্নাটাও হয়ে যাবে। আমি কিন্তু খুব ভালো করে বেগুন আলুটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। নেড়েচেড়ে ধৈর্য ধরে একটু সময় নিয়ে করতে হবে কাজটা। দেখো খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন পরিমাণ মতো ঝোলে পানিটা দিয়ে দিব। ঝোলে পানিটা দিয়ে দিলাম। সম্পূর্ণ একটু আলতো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। খুব ভালো করে নেড়েচেড়ে কিছুক্ষণ মিশিয়ে নিচ্ছি। এখন কিন্তু ভেজে রাখা পুঁটি মাছগুলি দিয়ে দিব। ভেজে রাখা পুঁটি মাছগুলি সম্পূর্ণ দিয়ে দিব। এভাবে করে কিন্তু মাছের তরকারিটা রান্না করলে খেতে খুবই ভালো লাগে। বেগুন আলু দিয়ে পুঁটি মাছের তরকারি অনেক মজা এবং একদম লোভনীয় রেসিপি, খেতে অসাধারণ লাগে। পুঁটি মাছটা দিয়ে আলতো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। বলকটাও চলে আসছে। এইভাবে করে ঢেকে আমি আরও 10 মিনিট রান্না করব। 10 মিনিটের মধ্যে কিন্তু তরকারিটা সম্পূর্ণ রান্না হয়ে যাবে। 10 মিনিট পরে দেখো ঢাকনাটা তুলে এখন আলতো করে আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। রান্নাটা হয়ে গিয়েছে। পরে দেখো আমি এখন একটু জিরার গুঁড়া আর দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। প্রথমে দিয়ে দিব কিছু ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতাটা কুচি দিয়ে দিলাম। ধনিয়া পাতা কুচি দিয়ে আবারও একটু আলতো করে নেড়েচেড়ে কিছুক্ষণ মিশিয়ে নেব। ধনিয়া পাতাটা দেওয়ার পরে আলতো করে নেড়েচেড়ে করে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব 1/4 চামচের 1/2 চামচ ভাজা জিরার গুঁড়া। কতটা সুন্দর এবং লোভনীয় লাগছে দেখো। জিরা ধনিয়া দুইটা ব্যবহার করলে তরকারি কিন্তু আলাদা একটা ফ্লেভার আসে এবং খেতে খুবই মজা, অন্যরকম একটা টেস্ট আসে। জিরার গুঁড়োটা দিয়ে একটু আলতো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। চুলাটা অফ করে দিয়েছি। চুলা থেকে তরকারিটাকে নামিয়ে নেব। দেখো নামিয়ে নিয়েছি। কতটা মজা এবং লোভনীয় লাগছে। এই তরকারিটা খেতে খুবই মজা। একটা মিশ্রণ বলে বেরিয়ে দেখাচ্ছি কতটা সুন্দর এবং লোভনীয়। তোমরা চাইলে এভাবে করে রান্না করে খেতে পারো। গরম ভাত ঠান্ডা ভাত দুইটা দিয়ে খেতে মজা কিন্তু অসাধারণ। যারা ছোটো মাছ পছন্দ করে তারা এইভাবে করে যে কোনো মাছ দিয়ে তরকারি রান্না করে খেতে পারো, খুবই ভালো লাগবে। এই রেসিপিটা কিন্তু গরম ভাত দিয়ে খেতে খুবই মজা এবং ঠান্ডা ভাত দিয়েও ভালোই লাগবে। আর বাসি হলে তরকারি তো আরও মজাই লাগে আমার কাছে। আজকের রেসিপিটা তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা লাইক এবং লাল বাটনটা টিপ দিয়ে দেখবে। তাহলে নিত্য নতুন রেসিপিগুলি তোমাদের বাড়িয়ে কিন্তু প্রথম পৌঁছে যাবে। রেসিপিটা কেমন হয়েছে তোমরা আমাকে একটু মতামতটা জানাবে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার সঙ্গে থাকবে। আজকের মতো রেসিপিটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদ থাকবে। ভালো লেগে থাকলে অবশ্যই সে আমার সঙ্গে থাকবে। আল্লাহ হাফেজ।